রাইতের বাজে 2:51, পুরা বিল্ডিং নিস্তব্ধ, তাইলে 4 তলায় কর্নার রুমে বাতি কেন জ্বলতেছে? ও রেসলিং খেলা। হ্যাঁ আপু আসো, তুমি আর আমি আজকে সারা রাত খেলবো। দেখো কিছু দুষ্ট পোলাপানের কাজ দেখো। ভাই আমি রেসলিং খেলার কথা বলছি, তোমরা উল্টোপাল্টা কেন ভাবছো? আপু একটা কথা মাথায় রাখো, তোমার বয়ফ্রেন্ডের কাছে তোমার দাম ততক্ষণই থাকবো যতক্ষণ না পর্যন্ত গর্তের ভিতরে টাকি মাছটা না ঢুকবো। একটু বাচ্চা পোলাপান কিচ্ছু বোঝে না, এইসব ভিডিওতে তারা এসে লিপ সিং করে, এদেরকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে। কালো জিনিসটা চুষে চুষে সাদা জিনিসটা বের করার দেওয়া নামই হচ্ছে চকবারাজ কুইন। এইটা যদি বাইনচোদ মেয়ে না বলতো তাইলে এটা জাতি কোনোদিনই জানতো না। শুনলাম তোমার পিছনে পিছনে অনেক পোলাবান ঘুরতাছে, হাইরে বানাই দিছি তোমারে করা মাল। সবার তো ইচ্ছা থাকবোই তোমার সাথে খেলার। সে খেলবে না কেন খেলবে না? সে তার কাছে 5টাই বুগার ম্যাক্স, সে কোপাবে উড়োধুরা, আর তোমরা যেটা ভাবছো ওইটাও। ভালোবাসা বলতে কিছুই নাই, সবই তো মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দারে পাগলা। ও আচ্ছা তাই নাকি? তুমি কয়বার গুতা খাইছো? ও জান পম খাবো না। তুমি পমপম খাওয়ার কথা বলতেছ কেন? আমাকে কি তোমার দেখলে লুচ্চা মনে হয়? আর তোমার শরীরে তো পমপম মনে হয় নাই, একদম খাইয়া ফেলাইছে সব। হাত চুলকাইলে নাকি হাতে টাকা আসে? তাহলে কি চুলকাইলে জামাই আসে? ভাতার সেটা তো তুমি কোনোদিনই পাবা না, আর চুলকানি তোমার। হ্যাঁ রে ভাই, আমার 10টাও না 5টাও না 25টাও না, অলরেডি 50টা প্লাস বয়ফ্রেন্ড। ও আচ্ছা তাই নাকি? সো এখন কি 50টাই আছে? আমাকে ভালোবেসে খাইরা ছেড়ে দিয়ে গেছে। ও আচ্ছা তাই, সেটা তো তাহলে খুব কষ্টের বিষয়। তুমি তো 40 ভাতারি। তো প্রবলেম কেন রে ভাই? আমার তো প্রবলেম নাই, আমার তো প্রবলেম হইতেছে না, আমি বুঝতে পারি না তোমাদের এত আমি বুঝলাম আপনার বয়ফ্রেন্ডের গু খাইতে ভালো লাগে, মুদ খাইতে ভালো লাগে, আর আমরা যদি এইসব নিয়ে প্রতিবাদ করি তাহলে আমাদের দোষ হয়ে যাবে। আর আপনি এইসব নোংরামি করা বন্ধ করেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই বোকাচোদারা তারপরও শুধরাবে না। জানি না। আর ভাতারি মেয়ের প্রিয় খাবার কি জানো? ভালোবাসা মানুষের মুদ। ভালোবাসার মানুষের মুতো তো খাওয়ান যায়, মুতো তো অমৃতের মতনই একেবারে টেস্ট। অমৃত ছিল, অমৃত একেবারে সেই রকম অমৃত, অমৃত। খাচ্চর মেয়ে এগুলো কি বলে? আমি তো অমৃত চিনি না। আমার মনে হয় খাচ্চর মেয়ে ভাত খায় না, সারাদিন গোবর খায়। আরে মেয়ে আপনি এখনো বুঝতে পারলেন না? সে নাকি বলে যে ভালোবাসা মানুষের মুত অমৃতের মতো লাগে, তাইলে গোবর মনে হয় তার কাছে কলার মতো লাগবে। দুইটা পম্পম ছিল, দুইটা পম্পম। কয়টা পমপম ছিল আপু? পম্পম ছিল, দুইটা পম্পম। আমার বয়ফ্রেন্ড জনি দুনোটাই খাইয়া লাইছে। আরে মিয়া তুমি খাইতে দিছে দেখে সে খাইছে, আর যদি তুমি খাইতে না দিতা তাইলে সে খাইতো না, আর তাকে সবাই ফ্রিতে খাইতে দেয়, বুঝছো তুমি? নাইম ছোট ভাই, মেয়েটা এগুলো কি বলতেছে? আমি তো কোনোদিন ভাবতেই পারি নাই। এই নাই, তুমি না বলছো তুমি আমারে খাবা না, তাহলে তুমি এটা কি করবা? তুমি আমারে খাইয়া ছেড়ে দিলা। আচ্ছা খাইছো ভালো কথা, ছাড়ার কি দরকার ছিল? টিকটকার তোমার জন্য খুব আফসোস। আর ছোট ভাই নাইম, তুমি এইটা কেমন কাজটা করলা? তার পম্পম দেখাইয়া তাকে অবশেষে সাইরা দিলা। सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। আর মেয়ে তোমার একটা কথা বলি, তুমি মেয়ে আর কোনো মায়া পাইলা না? শেষমেশ এই 40 ভাতারি অলির কাছে ঠেকলা। পম্পম গুলা খাইয়া আমাকে এভাবে ছেড়ে দিলা, বলেছিল যে পম্পম খাওয়া না, ছাড়বা না। তুমি কি করলা? তুমি তো আমাকে ছেড়ে দিলা, এটা কেন করলা বলো? আরে ভাই বুঝি না, তাই সে তো খালি ধারাবাহিক বিভাগের নাম বলতেছে কেন, কোন সময় আমার নামও বইলা দেয়, তার চেয়ে আমি চলে যাই। তো আবার কে বলছে সোনা কালো হয়? সোনা তো সোনাই হয় রে ভাই, সোনা তো সোনাই হয়। দেখো না সোনার কত দাম। কে বলিছে সোনা কালো? সোনা তো গোল্ডেন কালার হয়। ও তুমি না বলে জাতি জানতোই না যে সোনা গোল্ডেন কালার হয়, আর তোমরা ইয়াং পোলাপান যেটা ভাবছো সেইটাও। ভালোবাসার মানুষের গুও তো খাওয়ান যায়, মু তো খাওয়ান যায়, সেফও খাওয়ান যায়, সবই খাওয়ান। কথায় আছে গাইস যে অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল, সেটা আজকে প্রমাণ হলো এই মেয়েটাকে দিয়া। দুইটা পম্পম ছিল, দুইটা পম্পম। আমার বয়ফ্রেন্ড জনি দুনোটাই খাইয়া লাইছে। যাই হোক, যেমন কর্ম তেমন ফল। কথা হয়েছে গাইস, আমরা যদি এইসব নিয়ে একটু প্রতিবাদ করি তাহলে আমাদের নামে কমপ্লেন চলে আসে বিভিন্ন জায়গা থেকে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা তোমরা চ্যানেলে নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ প্লিজ। সো গুড বাই।